এসআইদের আন্দোলন, নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। গত 2 দিন ধরে চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমরণ অনশন করছেন শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষানবিশ 321 জন এসআই। আর এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। ছাত্রলীগ নেতা মামুন অব্যাহতি পাওয়া এসআই সদস্যদের পুনর্গঠনে বড় ভূমিকা পালন করছেন, সবাইকে উদ্বুদ্ধ করছেন। তিনি একাধিক মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ দাবি করে আর্তনাদ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানান এখানে 321টা পুলিশ বসে আছে, 321টা পরিবারকে না, দেশের 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য। একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে? আপনারা সরকারের কাছে জবাবদিহি নেন। আমাদের কারো অপরাধ থাকলে তাকে জানাই দিয়ে বাকিদের চাকরিতে বহাল করেন, যা করে প্রকাশ্যে করেন। খোঁজ নিয়ে জানা যায় মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। দ্বিতীয় কমিটিতে তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। আর তৃতীয় কমিটি ঘোষণার আগে তিনি সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রে লবিং করেছিলেন। তবে সেই কমিটিতে পদ না পেলেও তিনি কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে পদ পান। ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, মাদক সেবন, শিক্ষার্থীদের মারধর সহ নানাবিধ অভিযোগ রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করা একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামুন ছাত্রলীগের পরিচয় নানাবিধ অপকর্মে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে প্রক্টর অফিসে একাধিক অভিযোগ জমা হয়, যার বেশিরভাগই মারধর, চাঁদাবাজি, হলের সিট, বাণিজ্য, মাদক সেবন। জানা যায় মামুনুর রশিদ মামুনের বাড়ি দিনাজপুরে হওয়ায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু হোসেন বিপুর সঙ্গে তার সখ্য ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, মামুন খুব প্রভাবশালী ছিলেন, তার ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না। তিনি নিজের ক্ষমতা প্রকাশ করতে খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের ছবি কয়েকদিন পরপর ফেসবুকে পোস্ট করতেন। অভিযোগ আছে মামুন পুলিশের এসআই পদে নিয়োগ পেতে অসাধু উপায় অবলম্বন করেছেন। তাকে নিয়োগ দিতে সুপারিশ করেছিলেন পলাতক সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে চাকরি থেকে বাদ পড়া এসআইদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র জনতা। মঙ্গলবার ছাত্রলীগের নেতা মামুনের একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে এ নিয়ে বিতর্ক শুরু হয়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম সমন্বয়ক SM আশিকুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের অধিকাংশই যে ছাত্রলীগে কোটায় চাকরি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। তাদের মাঝে এক দল ছিল পুলিশ প্রশাসনের বিভিন্ন পদে যাদেরকে বহিষ্কার করা হয়েছে। এটা একদম উপযুক্ত সিদ্ধান্ত বলে আমরা মনে করি। অনশনের নামে সন্ত্রাসী ছাত্রলীগের এসব অপচেষ্টা রুখে দিতে হবে। স্বৈরাচারের দোষীদের কোনো স্থান প্রশাসনে হবে না।